শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার অনলাইন রসায়ন ক্লাসে। আমি তোমাদের সুব্রত স্যার, তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিব সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে টাইট্রেশনের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমি প্রথমে একটা কোশ্চেন লিখে দিই। আমরা অলরেডি এই সম্পর্কিত 2টা ম্যাথ করেছি, আমরা আরও কিছু ম্যাথ করব যাতে এখানে কোনো সমস্যা না থাকে। আমি তোমাদের চেষ্টা করব ম্যাথগুলো ভেঙে ভেঙে করানোর জন্য, যাতে বেসিকটা স্ট্রং হয়ে যায়, তোমাদের সবার বেসিক যাতে স্ট্রং হয়ে যায়। আর এই চ্যাপ্টারটা হলো দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ম্যাথের সাথে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের টাইট্রেশন একদম সম্পূর্ণভাবে রিলেটেড, তাই আমরা এই দুটো একসাথেই করাবো। কারণ ওইখানে কিছু অংশ অর্ধেক করিয়ে আবার বাদ দিয়ে অন্য কোথাও গেলে তোমাদের মাথায় ঝামেলাপূর্ণ হতে পারে, তাই আমরা দুটোটা অংশ একসাথে শেষ করে দিব যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। প্রথম পত্রের টাইট্রেশন সম্পর্কে অনেক কিছু আছে, এটার সাথে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম পোর্শনের মধ্যে টাইট্রেশন আছে। সো আমরা দুইটা অংশই একবারে শেষ করে দিব। সো শুরু করি। আজকে টাইট্রেশনের আরও কয়েকটা ম্যাথ করব। দেখো প্রথম ম্যাথটি, 2.7 গ্রাম ভরের এক অম্লীয় ক্ষারকে পানিতে দ্রবীভূত করে 200 সেমি কিউব করা হলে তাকে প্রশমিত করতে 67 সেমি কিউব 1 মোলার HCl দরকার হলো, তবে অজানা ক্ষারের আণবিক ভর কত? অজানা ক্ষারের আণবিক ভর বের করতে বলছে। এখন এখানে প্রবলেমটা হলো এক অম্লীয় ক্ষার বলতে কি বোঝায়। এক অম্লীয় ক্ষার আমি একটা ক্লাসে পড়িয়েছি, এক অম্লীয় ক্ষার, দ্বিঅম্লীয় ক্ষার, ত্রিঅম্লীয় ক্ষার। আসলে এক অম্লীয় ক্ষার বলতে বোঝায় যে ক্ষারটা একটা H+কে প্রশমিত করতে পারে। দ্বিঅম্লীয় ক্ষার বলতে বোঝায় যে ক্ষারটা দুইটা H+কে প্রশমিত করতে পারে। যেমন আমি যদি বলি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা দ্বিঅম্লীয় ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা এক অম্লীয় ক্ষার, লিথিয়াম হাইড্রোক্সাইড একটা এক অম্লীয় ক্ষার। ঠিক একইভাবে যদি এক ক্ষারীয় অ্যাসিডের কথা বলে, তাহলে এক ক্ষারীয় অ্যাসিড মানে যে অ্যাসিডটা দুইটা হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। এমন একটা অ্যাসিড হলো এক ক্ষারীয় অ্যাসিড HCl, দ্বিক্ষারীয় অ্যাসিড সালফিউরিক অ্যাসিড। ওকে, তাহলে আমরা প্রথম ধরি ক্ষারটির সংকেত হলো MOH, হাইড্রোক্সাইড একটা হাইড্রোক্সাইড একটা H+কে প্রশমিত করবে। এখন কি কি দেওয়া আছে সেটা একটু লিখে। দেওয়া আছে HCl এর ঘনমাত্রা SA = 1 মোলার, HCl এর আয়তন VA = 67.5 সেমি কিউব এবং ক্ষারের আয়তন VB = 200 সেমি কিউব। ক্ষারের ঘনমাত্রা SB = হোয়াট? এখানে আমরা বিক্রিয়া করি MOH প্লাস HCl। এম বলতে যে কোনো একটা মেটাল বোঝাচ্ছি। আমি মেটালটা যদি এক অম্লীয় ক্ষার হয় তাহলে অবশ্যই প্রথম গ্রুপের যে কোনো একটা মেটাল, তাই প্রথম গ্রুপ যেহেতু তার মানে আমার সংকেতে কোনো প্রবলেম নাই। এখানে হবে কি MCl প্লাস H2। তোমরা এখানে আবার কনফিউজ হো না, এম কি, এম যে কোনো একটা মেটাল, এম কি যে কোনো একটা মেটাল। তাহলে এই মেটালটার সংকেতটাই আমার বের করতে হবে, বা আমি আণবিক ভর থেকে সংকেতটা বের করতে পারবো। আমরা আগে ঘনমাত্রাটা বের করি, তারপর আমরা আণবিক ভর খুব সহজে বের করতে পারবো। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখানে যদি আমি বলি, আগের ক্লাসে পড়েছি এটাকে এক্স দ্বারা প্রকাশ করে, এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করে, অথবা আমি এটাকে এ দ্বারা প্রকাশ করতে পারি, এটাকে বি দ্বারা প্রকাশ করতে পারি, একই কথা। এটা সহগ কি? A = অ্যাসিডের সহগ, অ্যাসিডের সহগ সহগ কত? 1। বি = কত? ক্ষারের সহগ কত? 1। তাহলে আমরা জানি VASA বাই VBSB = A/B। আমরা জানি এটা। তাহলে এখান থেকে আমি কি লিখবো? SB = A/B, এটা 1। তাহলে SBটা এখানে থাকবে, VAS এর ভ্যালুটা বসাই দিব 1 × 67.5, এটা ওদিকে গেল, VBটা নিচে 200। আমি যদি ভাগ করি আমার কত আসবে? 0.3375 মোলার। তার মানে আমরা ক্ষারের ঘনমাত্রা খুব সহজেই বের করে ফেলছি।
কারণ ক্ষারের ঘনমাত্রা যেহেতু বের হয়ে গেছে, তাহলে এখন আমরা খুব সহজেই ক্ষারের আণবিক ভরটা বের করে ফেলতে পারবো। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি, ভিটা কি লিটারে থাকতে হয়, আমি ভিটা লিটার নিয়ে নিই, 200 ভাগ 1000 সমান 0.2 লিটার। এস সবাইকে মনে রাখতে হবে এস ইকুয়াল টু এন বাই ভি, সূত্রে ভিটা লিটারে রাখতে হয়। তাহলে এখান থেকে ডাব্লিউ দেওয়া আছে, আমি খুব সুন্দরভাবে এম ইকুয়াল টু কী লিখতে পারো, ডাব্লিউ বাই এস ভি। ডাব্লিউ তো আমার ভরটা দেওয়াই আছে, সেটা কত 2.7 গ্রাম। এস আমরা 0.3375, আমি এক্স্যাক্ট ভ্যালুটা লিখবো, না হলে কম বেশি চলে আসবে। আয়তনটা 0.2, এটা যদি ভাগ করি আমার আসবে 40। ওকে, তাহলে এম এম মানে আণবিক ভর, আণবিক ভরটা কত 40 গ্রাম। তাহলে 40 আণবিক ভর কার, অবশ্যই সোডিয়াম। সুতরাং অজানা ক্ষারের আণবিক ভর 40। ওকে, আমরা এখন বুঝতে পেরেছি। তাহলে সুতরাং ক্ষারটি হলো কি সোডিয়াম হাইড্রোক্সাইড। কোনো সমস্যা মনে হয় নাই, আমরা পরের অঙ্কে চলে যেতে পারি। ওকে, আমরা 2 নাম্বার অঙ্কে চলে যাই। একটা দ্রবণ, সেটা হলো 1.88 গ্রাম, 81 গ্রাম, আর আয়তন হলো 250 সেমি কিউব। দ্রবণটার নাম হলো সোডিয়াম কার্বনেট Na2CO3। এখানে দেওয়া আছে 25 সেমি কিউব বা 25 সেমি কিউব 0.1 মোলার HCl। এটা হলো কোশ্চেন দেওয়া আছে বা উদ্দীপক বলতে পারো, এটা হলো এ, এটা হলো বি। এখন কোশ্চেনটা হলো, যদি এ দ্রবণের 25 ml 25 সেমি কিউব কে প্রশমিত করতে বি দ্রবণের 24.5 ml 05 ml সেমি কিউব দরকার হয়, তবে এ এর শতকরা কতটুকু ভেজাল আছে, এটা হলো কোশ্চেন। ওকে, তাহলে আমরা ভেজাল নির্ণয় করার জন্য আগে আমাকে দেখতে হবে এখানে পিওর কতটুকু আছে। পিওর সবাই মনে রাখবা, কোনো একটা দ্রবণে পিওর অংশটুকুই বিক্রিয়া করে, বাকি অংশটুকু বিক্রিয়া করে না। সো 250 সেমি কিউবের মধ্যে বিক্রিয়া করছে কতটুকু, 25 সেমি কিউব। তা 25 সেমি কিউবের মধ্যে কতটুকু সোডিয়াম কার্বনেট আছে সেটা আমরা বের করব, বের করে 250-এ কতটুকু আছে সেটা বের করব। তাহলে আমি বুঝতে পারবো যে কতটুকু কম বেশি আছে। ক্লিয়ার? তাহলে আমরা একটু বিক্রিয়াটা আগে করি। সোডিয়াম কার্বনেট প্লাস HCl, আমরা যদি বিক্রিয়া করি, মনে রাখবা কার্বনেট জাতীয় যৌগের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওকে, আর তাহলে আমার এখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। আমি যদি সমতা করি, এখানে 2 হবে, আর এখানে 2 করলে এখানে 2 হবে। তাহলে এটা A = 2, B = 1। ক্লিয়ার? তোমাদের আবার কনফিউশন যাতে না হয়, একবার এক্স বললাম, একবার এ বি বললাম, এটা কি এ মানে এ অ্যাসিডের সহগ, বি মানে বেস বা ক্ষারের সহগ, সহজে বোঝার জন্য এ বি দিয়ে প্রকাশ করছি। ওকে, তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে একটু দেখি। VA = 24.05 সেমি কিউব, SA = 0.1 মোলার, VB = 25 সেমি কিউব, SV আমি ঘনমাত্রাটা জানি না, হোয়াট,
এখন a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 1। তাহলে আমি যদি সূত্র লিখি, উই নো দ্যাট VASA বাই VBSB ইকুয়াল টু a বাই b। বা আমি এসবি বের করব, এসবি ইকুয়াল টু এটাই পাশে যাবে, বাকি অংশটা এদিকে চলে যাবে, VA ইন্টু এসএ 0.1, বি এর ভ্যালু 1, এর ভ্যালু 2, আর নিচে আসবে 25। দেখো আমার আয়তন দুটো সেম আছে, সেজন্য আমাকে কনভার্ট করতে হয় নাই। কারণ যদি কাটাকাটি করি আসবে 0.0481 মোলার, এত মোলার। তাহলে আমি ঘনমাত্রা এটা পাইলাম। এখন আমি যদি ভর বের করি, ভর ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি, তো এস কত 0.0481 ইন্টু আমরা জানি সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর এম ইকুয়াল টু 106, এটা সবাই জানো মনে হয়। তাহলে 106 ইন্টু 0.25, এই জায়গাটা কিন্তু সবাই মাথায় রেখো কত আসতেছে। আচ্ছা এটা একটু আচ্ছা সরি, আমার এখানে আয়তনটা 25 দেওয়া ছিল। এই জায়গাটা একটু বুঝে নিই যে আমার বিক্রিয়া করছে 25 ml, বাট দিয়েছিলাম 250 ml। তাহলে এখানে কোনটা বসবে, 25 ml বসবে নাকি 250 ml বসবে? এটা বোঝার জন্য আমার একটা সহজ একটা জিনিস একটু চিন্তা করি। এখানে আমি মনে করো 1 জগ শরবত বানিয়েছি, সেখান থেকে আমি 1 গ্লাস শরবত আলাদা করছি। তাহলে এই গ্লাসে শরবতের যে মিষ্টতা, এই পুরা জগের মিষ্টতা কি সেম? তার মানে এর যা ঘনমাত্রা হবে, এই ঘনমাত্রা এর ঘনমাত্রা কি সেম হবে? কথা বুঝতে পারছি? এইখান থেকে এটাকে আলাদা করা হয়েছে, তার মানে এর যে ঘনমাত্রা আমি বের করছি সেই ঘনমাত্রাটা এখানে হবে। ক্লিয়ার? তাহলে আমি যখন ভর নির্ণয় করব, তাহলে 25 ml এর জন্য ভর নির্ণয় করার থেকে 250 ml এর জন্য কতটুকু ভর সেটা নির্ণয় করা বুদ্ধিমানের কাজ। তাহলে সেখানে আমি আয়তনটা কত ধরো, ভি ইকুয়াল টু 250 সেমি কিউব, তার মানে 0.25 লিটার। যেহেতু ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি এর ভ্যালুটা লিটারে থাকতে 0.25 লিটার। আমি যদি এখন এটা করি তাহলে আসবে 1.274 গ্রাম। ক্লিয়ার? এই পর্যন্ত মনে হয় বুঝতে কোনো সমস্যা নাই। আয়তনটা কীভাবে 250 সেমি কিউবে কনভার্ট হলো এটা আমরা মনে হয় বুঝতে পেরেছি, তাই তো? আমি নিয়েছিলাম 25 ml, বাট সেটা তো এক্স্যাক্টলি ছিল 250 ml এর মধ্যে বা 250 সেমি কিউবের মধ্যে। তার 250 সেমি কিউবের মধ্যে কতটুকু থাকবে সেটা বের করার জন্য অবশ্যই এখানে 250 সেমি কিউব করতে হবে। ক্লিয়ার? তাহলে আমার এতটুকু। তাহলে এটা কি পিওর সোডিয়াম কার্বনেট? তাহলে ভেজাল কতটুকু? ভেজাল সোডিয়াম কার্বনেট এর পরিমাণ 1.881 মাইনাস 1.274 ইকুয়াল টু 0.606 গ্রাম। ওকে, এখন বলছে শতকরা ভেজাল। তো শতকরা ভেজাল মানে যতটুকু ভেজাল বাই পরিমাণটা, আমার পরিমাণটা কত 1.881 ইন্টু 100%। এটা এইভাবে হলো যে এত গ্রামের মধ্যে ভেজাল এত গ্রাম, একে কত একশে কত, ঐকিক নিয়ম। তাহলে তুমি হিসাবটা করবা কিভাবে, আমার যে পরিমাণটা বের হয়েছে বাই মোট ইন্টু 100। ঐকিক নিয়মটা কি, এত গ্রামের মধ্যে তুমি দেখো আমি যদি ঐকিক নিয়ম করি, ঐকিক নিয়মটা কি হবে, 1.881 এর মধ্যে আছে এতটুকু, একে কত একশে কত। ক্লিয়ার? সো এটা আমি ভাঙলে আমি কি পাবো, এটা পাবো। তাহলে আসতেছে কত, 32.23%। মনে হয় বুঝতে পেরেছি। ওকে, 3 নম্বর কোশ্চেনটা যায়। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, 5% W/V 25 সেমিকিউব সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে কত সেমিকিউব 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের প্রয়োজন হবে? 5% W/V এটাকে ঘনমাত্রায় কনভার্ট করতে হবে, ঘনমাত্রায় কনভার্ট করে এর আয়তনটা নির্ণয় করতে হবে। এখন আমি যদি বলি যে 5% W/V এটা মানে কি, মানে হলো 100 ml দ্রবণে 5 গ্রাম দ্রব আছে, তাই তো? এটা তো মানে বুঝি। তাহলে 100, আমি তোমাদের বলেছিলাম যে 100 ml দ্রবণে 5 গ্রাম দ্রব আছে। ওকে, তাহলে 25, আচ্ছা ml না দিয়ে এটা সেমি কিউব যেহেতু দিয়েছে, সেমি কিউব
দ্রবণে থাকবে 5 × 25/100, 4 দিয়ে কাটলো 5/4 গ্রাম দ্রব। ওকে, এই পর্যন্ত মনে হয় কোনো প্রবলেম নাই। আমি যদি এটা কাটাকাটি করি আসবে ওকে 1.25 গ্রাম দ্রব। তাহলে আমি যদি এখন ঘনমাত্রা বের করি S = W/m × V, তো W কত হচ্ছে 1.25/m, সোডিয়াম কার্বনেট হলো 106, আয়তনটা কত দেওয়া আছে 25 সেমি কিউব, তো 0.025। আমি যদি সকল ক্যালকুলেশন করি তাহলে আসবে 0.47 মোলার। তাহলে এখন বিক্রিয়া করতে হবে সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম কার্বনেট। আমি যদি বিক্রিয়া করি আমার কত আসবে, সোডিয়াম সালফেট প্লাস পানি। এখানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1। কেন, আমি সমতা করলে দেখতে পাচ্ছি সেম আসতেছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমার কি কি দেওয়া আছে একটু হিসাব করি। আমার এখানে দেওয়া আছে ভি বি ইকুয়াল টু 25 সেমি কিউব, এস বি ইকুয়াল টু 0.47 মোলার, ভি এ ইকুয়াল টু হোয়াট, আর এস এ ইকুয়াল টু 0.1 মোলার। এই কয়েকটা জিনিস দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এই কয়েকটা জিনিস। সো আমি পরের পোর্শনটায় চলে যাচ্ছি। তাহলে আমরা জানি VA SA/VB SB ইকুয়াল টু A/B। তাহলে আমার বের করতে হবে কি ভি এর মানটা বাদ দিয়ে ওদিকে আমার তো 1 চলে যাচ্ছে, তো VA ইকুয়াল টু কত হবে VB SB ইন্টু A, আর নিচে আসবে SA ইন্টু B। সকল ভ্যালু এখন আমরা বসিয়ে দেব। VB হলো 25, এটা 0.47 ইন্টু 1, আর নিচে আসবে এস হলো 0.1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়তনটা 117.5, যেহেতু উপরে সেমিকিউবে বসিয়েছি তো নিচে আসবে সেমিকিউব। তো এত সেমিকিউব সালফিউরিক, সুতরাং সালফিউরিক অ্যাসিডের আয়তন কত 117.5 সেমিকিউব। বুঝতে পেরেছি, মনে হয় কঠিন কোনো কিছু না, একদম সহজ কোশ্চেন। ওকে, আমরা পরের আরেকটা অঙ্ক করি 4। বলছে 10% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে কত? এর 25 সেমি কিউবকে প্রশমিত করতে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট এর কত ml দ্রবণ লাগবে? কোশ্চেনটা একদমই সহজ কোশ্চেন, আগে যা দিয়েছিলাম ঠিক সেম টাইপের একটা কোশ্চেন, কিন্তু আগে যেটার সোডিয়াম কার্বনেট দেওয়া ছিল এখানে সালফিউরিক অ্যাসিডেরটা দেওয়া আছে, মানে ইনফরমেশন অপরটা দেওয়া আছে। ওকে, বাকিটা বের করতে হবে। তাহলে 10% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে কত আমি বের করে ফেলি। তোমরা সবাই জানো 10% মানে কি। 10% মানে হলো 100 ml দ্রবণে 10 গ্রাম দ্রব। এই লাইনটা আমরা যাতে মনে থাকে, তাহলে আমরা এস বের করার সূত্র কি S = W/mV। ডাব্লিউ কত 10, এম কত সালফিউরিক অ্যাসিড 98, আর ভি কত, ভি হলো 100 ml, 100 ml মানে 0.1 লিটার। ওকে, 10/9.8 আমরা ভাগ করলে অ্যান্সারটা পেয়ে যাব 10/9.8 1.02। 02 লিখতে হবে, এত মোলার। এই মোলারটাকে আমি কি করব, এই মোলারের 25 ml 25 সেমিকিউবকে প্রশমিত করতে 0.1 মোলার কত ml লাগবে। তাহলে আমি আগে বিক্রিয়া করি সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট প্লাস পানি। এটা A = 1,
বি ইকুয়াল টু 1। ওকে, 2 সব মিলছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? 25 ml, তাই ভি এ ইকুয়াল টু 25 সেমি কিউব, এস এ ইকুয়াল টু আমাদের এস এর ভ্যালুটা বের হয়েছে কত, 1.02 মোলার। ভি কত এমএল দেওয়া নাই, এস বি কত, 0.1 মোলার। তাহলে আমরা জানি উই নো দ্যাট ভি এ এস এ বাই ভি বি এস বি ইকুয়াল টু এ বাই বি। তাহলে আমার এখানটা বের করতে হবে কি, ভিভির ভ্যালু। ভিভি ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে এটি এখানে গেলে বাকি সব সেম ভিভি। তোমরা আড়াআড়ি গুণ পারো তো? আড়াআড়ি গুণ যাতে কোনো কনফিউশন না হয়, আমি কিন্তু অনেকগুলো অঙ্ক করে দিয়েছি বিধায় আমি আড়াআড়ি গুণটা সহজে চলে যাচ্ছি। যে কী করছে, ভিভি ইকুয়াল টু কি, ভি এর ভ্যালু 25 ইন্টু এস এর 1.02, যেহেতু এ আর বি এর ভ্যালু 1, সো এখানে নিয়ে কোনো সমস্যা নাই। এসবির ভ্যালু 0.1, তো আমি ক্যালকুলেশন করি, 25 ইন্টু 1.02 বাই 0.1 কত আসতেছে, 255 সেমি কিউব। ওকে, যেহেতু এর ঘনমাত্রাটা অনেক বেশি, তাই এর আয়তনটা অনেক বেশি হতে হবে। সো কত এমএল লাগবে, সোডিয়াম কার্বনেট এর 255 সেমি কিউব দ্রবণ লাগবে। ওকে, আমরা একটু বোঝার চেষ্টা করি আমার কি কি দেওয়া আছে। 10% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে কত? তো 25 সেমি কিউবকে প্রশমিত করতে 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের কত এমএল দ্রবণ লাগবে? তাহলে আগে এটাকে মোলারিটিতে কনভার্ট করছি। 10% মানে কি, 100 ml দ্রবণে 10 গ্রাম দ্রব্য থাকবে। তাহলে দ্রবের ভর ডাব্লিউ ইকুয়াল টু 10, এটা হবে ডাব্লিউ, এটা হবে ভি। তাই ডাব্লিউ বাই এম ভি, ডাব্লিউ 10, এম হলো 98 ইন্টু ভি হলো 100, এটা ধরে আমরা কাজটা করেছি। এখানে অন্য কোনো ভর দেওয়া নাই, দেওয়া ছিল না এতটুকু অংশে, প্রথম অংশটুকে কোনো আয়তন দেওয়া ছিল না। এরপর সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম কার্বনেট ইকুয়াল সোডিয়াম সালফেট প্লাস পানি। তাহলে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1, আমি ভি এ ইকুয়াল টু 25 সেমি কিউব, এস ইকুয়াল টু 1.02 মোলার, ভিভি ইকুয়াল টু হোয়াট, এস বি ইকুয়াল টু 0.1 মোলার। এতটুকু অংশ দেওয়া আছে, আর কিছু অংশ আমরা বের করেছি। সো এখান থেকে আমি কি বের করব, ভিভির ভ্যালু। তো ভিভিটা ভি এ এস এ বাই ভিভি এস বি ইকুয়াল টু এ বাই বি। এ হলো কি অ্যাসিডের সহগ, বি হলো ক্ষারের সহগ। এটাকে এক্স দ্বারাও প্রকাশ করা যায়, সো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। সো ভি আমরা সব ক্যালকুলেশন করে পেলাম 255 সেমি কিউব। তাই সোডিয়াম কার্বনেটের 255 সেমি কিউব দ্রবণ লাগবে ওই পুরো দ্রবণটাকে প্রশমিত করতে। আজকে আমরা টাইট্রেশনের মোটামুটি 4টা অঙ্ক করলাম। 4টা অঙ্ক বাসায় ভালো করে বোঝার চেষ্টা করবে। আর আমরা নেক্সট ক্লাসে দ্রবণের প্রকৃতি সম্পর্কিত কিছু অঙ্ক করব, পিএইচ সম্পর্কিত কিছু অঙ্ক করব। সবার সময় ভালো কাটুক, সবাই সুস্থ থাকো এই কামনা করতেছি। আর ক্লাসগুলো ঠিকভাবে করো, খাওয়া দাওয়া ঠিকভাবে করবে, ক্লাসও ঠিকভাবে করবে। ধন্যবাদ সবাইকে।